সিলেটের অবস্থা খুবই ভালো, কারণ আমরা 20% পেমেন্ট অলরেডি পেয়ে গেছি। আমারই ব্যর্থতা ছিল, এই জন্য আমি ওই জায়গাটা ধরে রাখতে পারি। সিলেটের অবস্থা খুবই ভালো, কারণ আমরা 20% পেমেন্ট অলরেডি পেয়ে গেছি। আর আমরা সামনে আবার আমাদের পেমেন্ট দেওয়া হবে, কারণ আমাদের টিম ওনার সেটা এনশিওর করেছে। আর আমাদের টিমের বন্ডিং এবং ওভারঅল এভরিথিং গুড। আর মাঠের ক্রিকেটে সেটা তো আপনারা দেখতেছেনই, মাঠের ক্রিকেটে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, কারণ আমরা 6টা ম্যাচে 2টা উইন করেছি, 4টা লুজ। তো আমরা সামনে চেষ্টা করতেছি ভালো কিছু করার এবং জয় ছিনিয়ে আনার। মানে এটা ভালো দিক যে আসলে আপনারা পেমেন্ট পাইছেন এবং কি সামনেও পাবেন বললেন। মানে খুব জানার ইচ্ছা যে এটা আসলে মানে পেমেন্ট না পেলে আসলে খেলার জন্য মানসিকতা থাকে কিনা, মানে একটা প্লেয়ারের পয়েন্ট অফ ভিউতে বলেন। কারণ একটা প্লেয়ার 10 দিন ধরে ডিএ পায় নাই, সেটাও অভিযোগ করছে। মানে ডিএ যদি না পায়, আপনাদের টাকার অভাব নাই সেটা বোঝা যায়, বাট দিস ইজ ইয়োর মানে আর্নিং সোর্স। তো সেটাও যদি না হয় আসলে খেলার মোটিভেট থাকে আসলে। দেখেন, আমরা প্রফেশনাল, আমাদের খেলতেই হবে। আর পেমেন্ট একটা অনেক বড় ইস্যু, কারণ আমরা টাকাটা সবারই দরকার, সেটা আমারও দরকার। যেমন আপনারা যে জব করেন সেটা আপনাদের জায়গায়, তো আপনাদেরও দরকার। তো এটা যেমন আমাদের প্রফেশন, তো আমাদেরকে অবশ্যই এটা ইনশিওর করতে হবে যে প্রতিটা টিম, যার যার টিম ওনার আছে তারা ইনশিওর করবে। তারা যদি প্লেয়ারদেরকে ইনশিওর করতে পারে যে হ্যাঁ এই পেমেন্টটা এর মধ্যে আমরা দিয়ে দেবো, তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো, টিমের জন্যও ভালো। বিপিএলে আপনি তো ভিনদেশেও লিগ খেলেছেন, এলপিএলও গিয়েছেন কদিন আগে। আসলে এই ধরনের ঘটনা একটা টুর্নামেন্টকে বা ফরেন ক্রিকেটারদের সামনে ইমেজটা কতটুকু সংকট হয় আর কি? দেখেন, এই অনেক কিছুই, একটা টুর্নামেন্ট শুরু হলে কিন্তু অনেক কিছুই ঘটনা ঘটে, সেটা খারাপ দিকও আছে যেমন ভালো দিকও আছে। তো এই জিনিসগুলো একটা প্লেয়াররা যখন এই পেমেন্টের জন্য করে যে আমরা পেমেন্ট পাচ্ছি না, তো এটা বিপিএলের জন্য অবশ্যই একটু আর কি এটা খারাপ দিক, ব্যাড নিউজ। এটা অনেকটা সোশ্যাল মিডিয়া তো আপনারা আসেনি, কারণ এইটা সারা ওয়ার্ল্ড এই জিনিসগুলা ফলো করে। তো সব কিছুই দেখি চেষ্টা। কালকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আসছে, উনি এসে এটা দেখলাম এই মিটিং করে সুন্দরভাবে এটা একটা সলিউশন বের করে দিছে। প্লেয়ারও দেখলাম হ্যাপি, আজকে প্র্যাকটিস করেছে। তো এটা আশা করি এমন কোনো সমস্যার হবে না। না, সিলেটের দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, মাঠে আসছে, খেলা দেখছে। তো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার। তো কখনো দিতে পেরেছি, কখনো পারিনি। তো এখন চিটাগাংয়ে নতুন করে আবার শুরু, এখানে 3টা ম্যাচ খেলবো। আশা করবো আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়ার। একটা কোশ্চেন একটু জানতে চাচ্ছিলাম যে ওদের সাথেই কালকে ম্যাচ, একটু মোরালি অ্যাডভান্টেজ থাকবে কিনা কি মনে হয়? দেখেন, শুধু ওদের সাথে না, আমরা আমাদের প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছি। আমরা প্রতিটা টিমের সাথেই কিন্তু আমরা একই আর কি একটা প্ল্যানিং থাকে প্রতিটা টিমেরই। এখন আমরা ওদের সাথে খেলা দেখে আমরা মোরালি অ্যাডভান্টেজ দিব এমন কোনো কিছু না। আমার প্রতিটা দলের সাথেই আমরা যখন খেলি আমাদের একটা প্ল্যান থাকে, আমাদের ওই প্র্যাকটিস এই থাকে। তো আমরা চেষ্টা করি আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করা। মানে ঢাকা পর্ব সিলেক্ট করবো আসলে প্রত্যাশা আসলে সেভাবে আর্থিক আমার পূরণ হয়নি, এটা বাস্তবতা। চিটাগাং পর্বটা আসলে আপনাদের জন্য তো এক ধরনের অধ্যায়, তো সেই জায়গাটাই আপনারা আসলে কীভাবে প্ল্যান করছেন? হ্যাঁ, আমরা তো চেষ্টা করতেছি, আমরা প্র্যাকটিস করতেছি, আমাদের ভালো প্র্যাকটিস হচ্ছে। তো চিটাগাংয়ে আসছি, তো এখানে আপনারা জানেন স্পোর্টিং উইকেট হবে। তো এখানে আমরা চেষ্টা করবো এই সিলেটবাসীর জন্য ভালো কিছু উপহার দেওয়া। আপনি যখন ন্যাশনাল টিমে ছিলেন এবং আবার যখন ন্যাশনাল থেকে বাদ করলেন, সেখানে মনে হচ্ছে যে আমাদের কাছে আমরা তো অনেক ফলো করছি যে হয়তোবা করছেন না, হয়তোবা আরও কিছু সুযোগ পেতে পারতেন। আপনার কাছে যদি মনে হয় যে আরও কিছু সুযোগ আসলে আপনারা ভালো করতে পারতেন বা সুযোগটা আরও ওই সুযোগটা থাকতে পারতেন? কারণ এখন যেভাবে আছে দলটা, তাতে মনে হয় যে নেক্সট সুযোগ পেতে অনেক সময় লাগতে পারে। কারণ আপনাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, যেভাবে ম্যাচ খেলেছেন, তাতে মনে হচ্ছে আর কিছু আপনি ডিজার্ভ করতেন। দেখেন, ওই জায়গাটা কিন্তু আমার উপরে নির্ভর করে না, আমার কাজ পারফর্ম করা। তো আমি যদি পারফর্ম করতে পারি তো আমি অবশ্যই আবার সুযোগ পেতে পারি, কারণ সামনে তো অনেক খেলা আছে। তো আমি যদি এই বিপিএলটা ভালো কিছু করতে পারি, দেখা যায় হাইস্ট রান গেটার হতে পারি, তাহলে অবশ্যই আমাকে একটা সুযোগ দিতে পারে। তো আমার কাজ পারফর্ম করে আমি পারফর্ম করে যাবো। আর হতাশার দিক দিয়ে আমি বলবো না, আমারই ব্যর্থতা ছিল, এই জন্য আমি ওই জায়গাটা ধরে রাখতে পারি। ভাই লাস্ট কোয়েশ্চেন নেব, লাস্ট কোয়েশ্চেন। ঢাকায় এখন সিলেক্ট করবে, সিলেট সিক্সটা সেভাবে পালন করতে পারে থেকে নতুন করে শুরু করবেন কিনা? দেখেন, নতুন করে শুরু করার কোনো কিছু না। আমরা একটা প্ল্যান মাফিক চলতেছি, তো আমাদের একটা প্ল্যান আছে, আমরা ওইভাবেই তো বললামই তো প্র্যাকটিস করতেছি। আমরা চেষ্টা করবো এখানে ভালো কিছু করার।